জায়েদ খানের যত নন পার্মানেন্ট ট্যাটু সবই আমাদের করা। সাকিব খানের বিদ্রোহী ছবিতে যে নন পার্মানেন্ট ট্যাটুটা ছিল এটা ডিজাইন করে আমি পাঠিয়ে দিচ্ছি, ওনারা লাগাই নিচ্ছে, আমরা বলে দিচ্ছি কীভাবে লাগাইতে হবে। সামাজিক ব্যাপার বা একটা ধর্মীয় বিধিনিষেধ বা ধর্মীয় ব্যাপার যে মানতে হবে এটা তো আমার কমন সেন্সের মধ্যে নাই, আমি তো দুনিয়ার বাইরের মানুষ। পুরান ঢাকার সাইদুল চোখ আর গোপনাঙ্গ বাদে শরীরের প্রায় প্রতিটি জায়গায় ট্যাটু করা। আমার শুরুটা এবং স্বপ্নটা ছিল ট্যাটু নিয়ে। যখন আমি ক্লাস 6-7-এ পড়ি তখন আমি আমার যেহেতু বাসা আলুবাজার, সেখান থেকে আমি শাঁখারীবাজার যাই হিন্দুদের একটা মেলায়, তো ওখানে দেখছি আমি সুই দিয়ে ট্যাটু করতেছে। তো আমার কাছে জিনিসটা খুব অবাক লাগছে যে মানুষ এত ব্যথা পাচ্ছে, মানুষের রক্ত পড়ছে, মানুষ এত ব্যথা পাচ্ছে, ফুলে যাচ্ছে, কিন্তু মানুষটা 10 টাকা 20 টাকা দিয়ে ট্যাটু কেন করছে? পরিবারের বাধা উপেক্ষা করে ট্যাটু করানোর শখের শুরু ছিল তার স্কুল থেকেই। ট্যাটু মানে কি? এটা শরীরে খোদাই করে আর উঠে না। তাহলে আমার এখানে 7 লেখা দাম, পরে 7-এ করে দিল, হাত ফুলে টুলে গেল, বাসায় আসলাম। বাসা তো এখন সব পুরান ঢাকার মানুষ তো সবই ইসলামিক, সাথে সাথে বের করে দিল, ফুপুর বাসায় জায়গা হইল, সেই থেকেই ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ট্যাটু শুধু শখেই থেমে থাকেনি, নিজেই হয়ে যান একজন ট্যাটু শিল্পী। সমাজে না করে দিল, মসজিদ থেকে বের করে দিল, সমাজ সংসার থেকে বের করে দিল, তাহলে এটা আমার বেশি করে করতে হবে। এক চাচা এবং তার ফ্যামিলি আমার টাকাই চলতো, তো উনি মারা গেল হঠাৎ, তো আমি গেলাম ওই জানা যায়, ওখান থেকে আমাকে উত্তম মধ্যম কি কথা কাটাকাটির পর্যায়ে আমাকে কয়েকটা থাপ্পড়ও খেলাম, ওখান থেকে আমাকে জানা যায় দাঁড়াইতেই দিল না, অথচ তারা কিন্তু আমার টাকায় খাই পড়ে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। একসময় তরুণ তরুণীদের কাছে ট্যাটু করানো মানেই ছিল সাইদুল। সাধারণ মানুষের পাশাপাশি মিডিয়ার অনেক বড় বড় তারকারাও ট্যাটু করাতে আসতেন সাইদুলের কাছে। জায়েদ খান আমাদের ডিগবাজি ভাই, জায়েদ খান করছে। আর সাকিব খানের বিদ্রোহী ছবিতে যে নন পার্মানেন্ট ট্যাটুটা ছিল এটা ডিজাইন করে আমি পাঠিয়ে দিচ্ছি, ওনারা লাগাই নিচ্ছে, আমরা বলে দিচ্ছি কীভাবে লাগাইতে হবে। জায়েদ খানের যত নন পার্মানেন্ট ট্যাটু সবই আমাদের করা। ওনার হেয়ার স্টাইল বা ব্রুর স্টাইল যেগুলো করছে সেগুলো সবই আমাদের করা, যদিও বলে যে বাইরে থেকে করছে। সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন সাইদুল, কিন্তু একদিন হঠাৎ এক স্বপ্ন বদলে দেয় তার জীবনের 20 বছরের অভিজ্ঞতা। তো আমি লাশ, আমার 2 বাচ্চা, বউ রাস্তায় কাঁদতেছে, আমার কোনো লাশ কেউ ধরতেও আসে না, আর আমাদের কেউ দাফনও করতে আসে না, এবং আমার খুবই খারাপ অবস্থা দেখলাম। সেটা দেখার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল এবং আমি প্রচন্ড শরীর কাঁপতেছিল শীতের ভিতর। ওয়াইফকে কিছু বুঝতে দিইনি, গোসল টোসল করে শীতের মধ্যে বসে রয়েছি, কিন্তু আমি ঘামতে আসছি। পরে আমি চিন্তা করলাম আমি তো স্বপ্নই দেখি না, এই স্বপ্ন কেন দেখলাম? এই স্বপ্ন তো দেখার মানুষ আমি না, আমি স্বপ্নই দেখি না। আমি অনেক চিন্তা করছি। পরে আমার আসাদুজ্জামান রাজীব, আপনারা নেটে ঘাটলে পেয়ে যাবেন, অনেক নাম করা একজন ইসলামিক মুফতি, ওকে আমি ডাকালাম। ও বললো যে তোমার আসলে পরিবর্তনের সময় হয়েছে, সৃষ্টিকর্তা ইশারা দিছে, অতিরিক্ত হয়ে গেছে। শুধু সিদ্ধান্ত নয়, এখন তিনি ট্যাটু রিমুভের কাজে যুক্ত হয়েছেন পেশাগতভাবে। পার মান্থ 4-5 লাখ টাকা ইনকাম হইতো, লাস্টে লোভ ছেড়ে দিলাম, করলাম না। এটার ইনকাম নাই তেমন, এটা ডাল ভাত খেয়ে কোনো মতে বউ বাচ্চা নিয়ে চলি, কারণ রিমুভে তো মানুষ ইন্টারেস্ট না, মানুষ ট্যাটু করাতে ইন্টারেস্ট, হারামে ইন্টারেস্ট। হারাম করবে চিন্তা করে, কয়দিন পর তো সাইদুল ট্যাটুর কাছে গেলে রিমুভ হবেই। তো এই কনসেপ্টটা আপনাদের ভুল, আমার কাছে আসলে রিমুভ হবে তার মানে আপনারা ট্যাটু করে ঘুরবেন, কিন্তু যেই কয়দিন ট্যাটু করবেন সেই কয়দিন তো নামাজ হবে না, তো দরকার কি করার? শখ থেকে শুরু, দুঃস্বপ্নে পরিণতি, এখন নতুন জীবনের পথে হাঁটছেন সাইদুল। আর লক্ষ্য একটাই, ট্যাটু নয়, ট্যাটু মুক্ত জীবন। এই বিষয়গুলো এমন কিছু না যেটা করতেই হবে, এই বিষয় অ্যাভয়েড করেও জীবনে অনেক ভালো কাজ করা আছে, যেটা দিয়ে আপনি মানুষকে চিনাইতে পারবেন। আপনি কী চান? মানুষ আপনাকে ডিফারেন্টভাবে চিনুক, আপনি দান খরচ করেন, সেবামূলক প্রতিষ্ঠানে চলে যান, আপনি ট্রাভেল ব্লগ করেন, কত সুন্দর সুন্দর জিনিস আছে যেটা প্রচার করা যায় নিজেকে। জাকির আহমেদ, কালের কণ্ঠ।